প্রিয় দর্শক, প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা ৩ নম্বর এপিসোড শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আজকের এপিসোডের বিষয় হল পরিবর্তনের মনোবিজ্ঞান। মানুষের জীবনে এমন কোনো মুহূর্ত নেই যেখানে পরিবর্তন উপস্থিত নেই। আমরা প্রতিদিন একটু একটু করে বদলাই। আমাদের চিন্তা, শরীর, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমাদের স্বপ্ন। তবু আমরা পরিবর্তনকে ভয় পাই। আমরা পরিচিত জায়গায় নিরাপত্তা খুঁজি, অপরিচিত জগৎকে সন্দেহ করি। কিন্তু একটি সত্য সব সময় একই থাকে: পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য। বিজ্ঞান বলে, প্রতি সেকেন্ডে আমাদের শরীরে ২৫ মিলিয়নেরও বেশি কোষ মারা যাচ্ছে, আর নতুন কোষ জন্ম নিচ্ছে। অর্থাৎ আপনার শরীরের প্রায় পুরোটা ১ বছরের মধ্যে একেবারে নতুন রূপ নেয়। আপনি যখন আয়নায় নিজেকে দেখেন, আসলে দেখছেন পরিবর্তনের ফলাফল। একটি জীবন্ত প্রক্রিয়া যা থেমে নেই এক মুহূর্ত। তবু মানসিকভাবে আমরা প্রায়ই পরিবর্তনের বিরোধিতা করি। কেন? কারণ মানুষের মস্তিষ্ক নিরাপত্তাকে ভালোবাসে। যেখানে পূর্বাভাস দেওয়া যায়, যেখানে অজানার ভয় নেই, সেখানে মস্তিষ্ক নিজেকে আরামে রাখে। আমরা বলি, আমি নতুন কিছু শুরু করতে চাই। কিন্তু যখন শুরু করার সময় আসে, ভয়, সন্দেহ, অনিশ্চয়তা এসে দরজায় কড়া নাড়ে। আমাদের ভিতরে তখন দুটি কণ্ঠ কাজ করে। একদিক বলে, চল, জীবন বদলাও। আরেক দিক বলে, না, এখানেই নিরাপদ। এই দ্বন্দ্বই মানুষকে স্থবির করে রাখে। এটা ঠিক যেন এক ব্যক্তি এক পায়ে ভবিষ্যতে, আরেক পায়ে অতীতে দাঁড়িয়ে আছে। সে এগোতে চায়, কিন্তু ছাড়তে ভয় পায়। ভাবুন, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার অফিসে নতুন সফটওয়্যার চালু হয়েছে। পুরনোটি আপনি মুখস্থ জানতেন, কোনো ভুল হতো না। কিন্তু নতুনটিতে সবকিছু আলাদা। প্রথম দিনেই আপনি ভুল করেন। মনে হয় এটা আমার জন্য না। এটাই হচ্ছে মস্তিষ্কের প্রতিরোধ। এটি আসলে আপনার বুদ্ধির নয়, মস্তিষ্কের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন নতুন কিছু আসে, মস্তিষ্ক সেটাকে হুমকি হিসেবে ধরে নেয়, এমনকি সেটা ভালো পরিবর্তন হলেও। মানুষ পরিবর্তনকে মৃত্যুর মতো ভয় পায়, কারণ প্রতিটি পরিবর্তনের সাথে একটা পুরনো সত্তা মারা যায়। আপনার পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, পুরনো পরিচয়। কিন্তু সত্য হল, প্রতিটি পরিবর্তন আসলে এক নতুন জন্ম। একটি পুরনো আমি যখন শেষ হয়, একটি নতুন আমি জন্ম নেয়। এটাই পরিবর্তনের মনোবিজ্ঞান। ইতালির এক ছোট শহরে একজন চিত্রশিল্পী ছিলেন, নাম লিওনার্দো। তিনি দীর্ঘদিন ধরে একই শৈলীতে ছবি আঁকতেন। একদিন হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন, পুরনো কৌশল সব ফেলে দিয়ে একটি নতুন পদ্ধতি শিখবেন। তাঁর বন্ধুরা হাসল, তুমি এখন নতুন করে শুরু করবে? বয়স তো পেরিয়ে গেছে। কিন্তু লিওনার্দো থামলেন না। তিনি প্রতিদিন অনুশীলন করলেন, ব্যর্থ হলেন, আবার চেষ্টা করলেন। ফলাফল, ৩ বছর পর তাঁর এক নতুন স্টাইল পৃথিবীকে বিস্মিত করল। এবং সেই স্টাইলটাই পরবর্তীতে শিল্প জগতের নতুন ধারা হয়ে উঠল। এই গল্পটা শুধু একজন শিল্পীর নয়, এটা প্রতিটি মানুষের গল্প, যে নিজের ভয়কে অতিক্রম করে নতুনভাবে শুরু করতে চায়। পরিবর্তন কখনো সহজ নয়, কিন্তু এটি অনিবার্য এবং অপরিহার্য। যে মানুষ পরিবর্তনকে ভয় পায়, সে নিজের জীবনকে স্থবির করে ফেলে। আর যে মানুষ পরিবর্তনকে আলিঙ্গন করে, সে নিজের ভবিষ্যৎ নতুন করে লিখে ফেলে। আমাদের মন সবসময় নিরাপত্তা খোঁজে। সে চায় পরিচিত অভ্যাস, পরিচিত মানুষ, পরিচিত চিন্তা। কারণ মন মনে করে, যেটা আমি চিনি সেটা নিরাপদ। কিন্তু সমস্যা হল, যখন আপনি সেই নিরাপত্তার খোলসের বাইরে যেতে চান, তখনই শুরু হয় অস্থিরতা। এটাই ইনার রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ প্রতিরোধ। আপনি সিদ্ধান্ত নিলেন, আমি আজ থেকে প্রতিদিন সকাল ৬টায় উঠব। প্রথম ২ দিন ঠিকভাবে উঠলেন। তৃতীয় দিনে ঘুম ভাঙতেই মন বলল, আজ একটু বিশ্রাম নাও।
কাল থেকে শুরু করো। এটাই মনের প্রতারণা। মন সবসময় যুক্তি খুঁজে নেয়, যাতে আপনি নতুন কিছু শুরু না করেন। কারণ মন জানে নতুন পথ মানে অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানেই অস্বস্তি। মন আসলে অতীতের প্রোগ্রামিং এর ওপর চলে। আপনি যেভাবে শিখেছেন, যেভাবে চিন্তা করেছেন, সেই অভ্যাসের প্যাটার্নে মন বন্দী হয়ে যায়। মন বলে, এভাবেই তো এতদিন চলেছে, তাহলে এখন কেন বদলাতে হবে? এক অর্থে মন এক প্রকার অটোপাইলটে চলে। যতক্ষণ আপনি সেটাকে প্রশ্ন না করেন, সেটা পুরনো পথেই আপনাকে চালাতে থাকে। মস্তিষ্কের যুক্তি ও মনের ভয়, এখানে দুটো সত্তা কাজ করে। এক ব্রেন, মস্তিষ্ক, যুক্তিসঙ্গত, বিশ্লেষণাত্মক, শেখার সক্ষম। দুই মাইন্ড, মন, অভ্যাস, আবেগ ও স্মৃতির ভাণ্ডার। মস্তিষ্ক বলে পরিবর্তন দরকার, মন বলে না, এটা বিপজ্জনক। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় বিলম্ব, ভয়, উদ্বেগ এবং সিদ্ধান্তহীনতা। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। একজন মানুষ বহু বছর ধরে একই অফিসে কাজ করছে। তার মনে হয়, আমার আর ভালো কিছু দরকার। সে নতুন চাকরির বিজ্ঞাপন দেখে উত্তেজিত হয়। কিন্তু যখন আবেদন করার সময় আসে, মন হঠাৎ সন্দেহ জাগায়। যদি ব্যর্থ হই, নতুন জায়গায় যদি মানিয়ে নিতে না পারি, সে তখন আবার পুরনো অফিসেই থেকে যায়, সেই অস্বস্তিকর নিরাপত্তার ভেতরেই। এটাই মনের প্রকৃতি। অস্বস্তিকর নিরাপত্তাকেও সে পছন্দ করে, অজানা স্বস্তির চেয়ে। পরিবর্তনের প্রথম ধাপ হল মনকে বোঝা, না যে লড়াই করা। আপনি যত বেশি মনের ভয়কে চেপে ধরবেন, তত বেশি তা আপনাকে নিয়ন্ত্রণ করবে। বরং শুনুন, মন কি ভয় পাচ্ছে, কেন সেটা ভয় পাচ্ছে। একবার আপনি কারণটা বুঝে ফেললে, ভয়টা আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। যখন বাস্তবতা আর বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, মন সেটাকে সামঞ্জস্যে আনতে চায়। আপনি জানেন নতুন কিছু শেখা দরকার, কিন্তু মনের পুরনো বিশ্বাস বলে, আমি পারব না। এই দ্বন্দ্ব থেকে অস্বস্তি জন্ম নেয়, আর আপনি তখন পরিবর্তন এড়িয়ে যান। মনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। মন কোনো শত্রু নয়, এটা শুধু অভ্যাসের দাস। যেভাবে আপনি অভ্যাস পরিবর্তন করেন, ঠিক তেমনভাবেই মনকেও প্রশিক্ষণ দেওয়া যায়। ধীরে ধীরে পরিবর্তনের অনুশীলন করুন। ছোট ছোট সফলতা মনকে নিরাপত্তা দেয়। প্রতিবার ভয় এলে সেটাকে প্রশ্ন করুন, এই ভয়টা সত্যি, না শুধু অনুমান। নিজের ভবিষ্যৎ কল্পনা করুন, যেখানে পরিবর্তন ইতিমধ্যেই ঘটেছে। মন চিত্রে বিশ্বাস করে। তাকে আপনি যদি নতুন বাস্তবতার ছবি দেন, সে ধীরে ধীরে সেটা গ্রহণ করে নেয়। প্রতিদিন সকালে নিজের চোখে তাকিয়ে বলুন, আজ আমি নতুন কিছু শেখার জন্য প্রস্তুত। এটা ছোট্ট একটা বাক্য, কিন্তু এর শক্তি বিশাল। কারণ আপনি যতবার বলেন, আপনার অবচেতন মন ততবার সেটাকে সত্য হিসেবে নিতে শুরু করে। এভাবেই শুরু হয় মনের পুনঃ প্রোগ্রামিং। মানুষের মন পরিবর্তনকে ভয় পায় না, সে ভয় পায় নিজের অচেনা সত্তাকে। কিন্তু যেই মুহূর্তে আপনি সেই ভয়কে দেখতে শিখবেন, তখনই আপনি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। একটা জায়গায় আমরা সবাই বাস করি, যার নাম কমফোর্ট জোন। এখানে সব পরিচিত, কোনো ঝুঁকি নেই, কোনো অচেনা ভয় নেই। সবকিছু স্থিতিশীল মনে হয়। কিন্তু এই শান্তির ভিতরে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ, স্থবিরতা। যে জায়গায় কোনো অস্বস্তি নেই, সেখানেই কোনো বৃদ্ধি নেই। কমফোর্ট জোন আমাদেরকে মানসিক নিরাপত্তা দেয়। আমরা ভাবি এখানেই থাকলে সমস্যা হবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নিরাপত্তা আমাদের অদৃশ্য শিকলে বেঁধে ফেলে। আপনি হয়তো একই কাজ করছেন বহু বছর ধরে, কারণ সেখানে নিশ্চয়তা আছে। হয়তো আপনি একই অভ্যাসে বেঁচে আছেন, কারণ সেটি সহজ। হয়তো আপনি নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছেন, কারণ ব্যর্থতার আশঙ্কা আছে। কিন্তু বাস্তব হল, এই ভয়ই আপনাকে আটকে রাখে। মনোবিজ্ঞানে একে বলে
হোমিওস্ট্যাসিস। শরীর ও মন স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়। যখন আপনি নতুন কিছু করতে যান, মন বলে, না, এটা অস্বস্তিকর। তখন মস্তিষ্ক আপনাকে আগের অবস্থায় টেনে নেয়। এভাবেই কমফোর্ট জোন কাজ করে, অদৃশ্যভাবে কিন্তু নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে। এবারে এক কর্মীর গল্প দেখা যাক। একজন ব্যক্তি 10 বছর ধরে একই চাকরিতে ছিলেন। তার মনে হয়েছিল, আমি আর বড় হচ্ছি না। কিন্তু যখনই নতুন চাকরির কথা ভাবতেন, তার মনে ভয় হতো, নতুন জায়গায় যদি টিকতে না পারি। সে তাই আগের জায়গাতেই থেকে গেল, যেখানে কোনো ঝুঁকি নেই, কিন্তু কোনো অগ্রগতিও নেই। 5 বছর পর সে বুঝল, সে আর আগের মানুষটিও নেই। তার স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে, কেবল নিরাপত্তার খাতিরে। কমফোর্ট জোন কখনোই আপনাকে স্থির রাখে না, এটা আপনাকে ধীরে ধীরে নিস্তেজ করে ফেলে। কমফোর্ট জোনের 3টি স্তর। 1. কমফোর্ট জোন, যেখানে আপনি নিরাপদ কিন্তু সীমাবদ্ধ। 2. ফিয়ার জোন, যেখানে আপনি অস্বস্তি বোধ করেন, কারণ নতুন কিছু করতে যাচ্ছেন। 3. গ্রোথ জোন, যেখানে শেখা, উন্নতি আর স্বাধীনতা অপেক্ষা করছে। অধিকাংশ মানুষ কখনোই ফিয়ার জোন পার হয় না। তারা প্রথম অস্বস্তিতেই ফিরে যায় কমফোর্ট জোনই। কিন্তু যারা টিকে থাকে, তাদের জীবনই বদলে যায়। কমফোর্ট জোন থেকে বের হওয়ার প্রক্রিয়া একদিনে হয় না। এটা ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে সামান্য অস্বস্তি দেয়। যেমন, নতুন লোকের সঙ্গে কথা বলা, নতুন কিছু শেখা বা নতুন অভ্যাস শুরু করা। ভয় পেলে থেমে যাবেন না, বরং বলুন, এই ভয়ই প্রমাণ আমি বাড়ছি। ভুল করলে সেটা ব্যর্থতা নয়, এটা হচ্ছে শেখার অংশ। যে মানুষ কমফোর্ট জোন ছাড়তে শেখে, তার জীবন অন্য পথে যায়। সে আর ভয় দিয়ে সিদ্ধান্ত নেয় না, সে নেয় সম্ভাবনা দিয়ে সিদ্ধান্ত। কারণ সে জানে, অস্বস্তির অপর পাশে আছে স্বাধীনতা। একটি রূপক গল্প শোনা যাক। একটি পাখি ছিল, যে সবসময় খাঁচার ভেতরই থাকত। খাঁচায় খাবার, পানি, নিরাপত্তা সব ছিল। একদিন খাঁচার দরজা খুলে গেল, কিন্তু পাখিটি বেরোল না। কারণ সে জানত না, খাঁচার বাইরেও আকাশ আছে। আমাদের জীবনও ঠিক তেমন। আমরা নিরাপত্তার খাঁচায় বেঁচে আছি, যেখানে ভয় নেই কিন্তু স্বাধীনতাও নেই। কমফোর্ট জোনের বাইরে ভয় আছে, ঝুঁকি আছে, কিন্তু সেই জায়গাতেই আছে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো। নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা, নতুন নিজেকে খুঁজে পাওয়া। যে মানুষ এই অঞ্চল অতিক্রম করতে পারে, তার জন্য পৃথিবী আর একই থাকে না। কমফোর্ট জোন আরাম দেয়, কিন্তু উন্নতি কেড়ে নেয়। এখান থেকে বের হওয়া মানে নিজের ভেতরের সম্ভাবনাকে মুক্ত করা। যদি আপনি সত্যিই পরিবর্তন চান, তাহলে ভয়কে নয়, অস্বস্তিকে বেছে নিতে শিখুন। অজানার ভয় মানুষের প্রাচীনতম প্রতিক্রিয়া। মানুষ যত পুরনো, ভয়ও তত পুরনো। আর সবচেয়ে গভীর ভয় হল অজানার ভয়। অজানাকে মানুষ ভয় পায়, কারণ মস্তিষ্ক জানে না সেখানে কি আছে। আর যা বোঝা যায় না, তা স্বয়ংক্রিয়ভাবে বিপদ মনে হয়। এই ভয় কখনো বাস্তব নয়, কিন্তু অনুভূতি হয় তীব্র। আমাদের মস্তিষ্কের একটি অংশের নাম অ্যামিগডালা। এটাই ভয় শনাক্ত করে এবং প্রতিক্রিয়া তৈরি করে। যখন আপনি নতুন কিছু করতে যান, যেমন নতুন কাজ, নতুন সম্পর্ক বা নতুন পথ, অ্যামিগডালা আপনাকে সতর্ক করে বলে, থামো, এটা বিপজ্জনক হতে পারে। এই প্রতিক্রিয়া আসলে সার্ভাইভাল মেকানিজম, অর্থাৎ টিকে থাকার প্রাকৃতিক উপায়। কিন্তু আধুনিক জীবনে এই ভয় প্রায়ই আমাদের সম্ভাবনা নষ্ট করে ফেলে। ভয়ের রূপ 3টি মুখোশ। 1. অস্বস্তি। এটা আমি পারব না, এই ভাবনা থেকেই শুরু হয়। 2. দ্বিধা, যদি ভুল হয়, অনিশ্চয়তার ফাঁদে পড়ে যাওয়া। 3. স্থবিরতা, থাক, পরে করব,
সিদ্ধান্তহীনতার চূড়ান্ত পর্যায়। অজানার ভয় আমাদের এমনভাবে আটকে রাখে যে আমরা নিজের তৈরি দেয়ালের মধ্যে বন্দী হয়ে যাই। ভয় সবসময় ভবিষ্যতের কথা বলে, কিন্তু তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। এটা শুধু সম্ভাব্য ঘটনার কল্পনা, অর্থাৎ যা এখনো ঘটেনি। আমরা তার জন্য ভয় পাচ্ছি। একজন দার্শনিক বলেছিলেন, ভয় সেই কল্পনার সন্তান যার জন্মই হয়নি। অর্থাৎ ভয় এক প্রকার মায়া, যা শুধু মনের মধ্যে জীবিত। সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন মানুষ ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায়। ভয় না থাকলে সাহসের দরকারই হতো না। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয় থাকা অবস্থায়ও এগিয়ে যাওয়া। যেমন, যে উদ্যোক্তা ব্যর্থতার আশঙ্কা জেনেও ব্যবসা শুরু করে, যে মানুষ অচেনা দেশে গিয়ে নতুন জীবন গড়ে, বা যে ব্যক্তি নিজের অতীত ভেঙে নতুন শুরু করে, তারা সবাই অজানার ভয়কে অতিক্রম করেছে। ভয়কে জোর করে থামানো যায় না। যতই আপনি বলুন, আমি ভয় পাব না, ততই ভয় বড় হয়। কারণ ভয় এক ধরনের এনার্জি, যাকে আপনি অস্বীকার করলে সেটা বাড়ে, কিন্তু আপনি বুঝলে সেটা শান্ত হয়। তাই ভয়কে শত্রু না ভেবে একজন পরামর্শদাতা হিসেবে দেখুন। ভয় আসলে বলে, এখানেই তোমার বৃদ্ধি লুকিয়ে আছে। ভয়কে শক্তিতে রূপান্তরের 3টি ধাপ। 1. ভয়কে লক্ষ্য করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কিসে ভয় পাচ্ছি? অধিকাংশ সময় ভয়টা স্পষ্ট নয়, শুধু অস্পষ্ট একটা কুয়াশা। 2. ভয়ের নাম দিন। যখন আপনি ভয়কে নাম দেন, এটা আমার ব্যর্থতার ভয়, তখন সেটা ছোট হয়ে যায়, কারণ এখন আপনি তাকে চিনেছেন। 3. ভয় নিয়েই কাজ করুন। ভয় গেলে শুরু নয়, ভয় থাকলেই শুরু করুন। কেননা সাহস তৈরি হয় ভয়কে সঙ্গে নিয়েই চলার মধ্যে। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। যখন নেইল আর্মস্ট্রং প্রথমবার চাঁদে পা রাখছিলেন, তখন পৃথিবীর কেউই জানত না সেটি নিরাপদ কিনা। সেখানে হয়তো বিপদ ছিল, হয়তো মৃত্যু। তবুও তিনি পা রেখেছিলেন অজানার পথে। এবং সেই এক পা মানব ইতিহাস বদলে দিয়েছিল। অজানার ভয়ই তাকে থামাতে পারেনি, বরং সেই ভয়ই ছিল তার শক্তি। আপনিও পারেন। যখন আপনি অজানার দিকে হাঁটেন, প্রথমে মনে হয় আপনি কিছু হারাচ্ছেন, কিন্তু পরে বুঝবেন আপনি আসলে নিজেকে খুঁজে পাচ্ছেন। ভয় তখন আর বাধা নয়, বরং পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। ভয় অজানার ছায়া, বাস্তব নয়। ভয়কে এড়িয়ে নয়, বুঝে অতিক্রম করতে হয়। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে সঙ্গী করে এগিয়ে যাওয়া। যখন একটি পাখি ডিম ফোটায়, সেই মুহূর্তে তার জগৎ বদলে যায়। যখন বীজ অঙ্কুরিত হয়, তখন মাটির নিচের অন্ধকার কেটে আলো দেখা যায়। প্রকৃতি প্রতিটি মুহূর্তে বদলাচ্ছে। বাতাসের দিক, নদীর ধারা, ঋতুর রং, সবকিছু একটানা রূপান্তরের মধ্যে। তাই পরিবর্তন কোনো ব্যতিক্রম নয়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। বিবর্তন সম্ভব হতো না যদি জীবেরা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারত। প্রাগৈতিহাসিক কালে যারা পরিবেশের সঙ্গে মানাতে পারেনি, তারা হারিয়ে গেছে সময়ের স্রোতে। যারা মানিয়ে নিয়েছে, তারা বেঁচে আছে, এবং আমাদের আজকের অস্তিত্ব তার ফল। অ্যাডাপ্টেশন মানে নিজের মূল চেতনা না হারিয়ে পরিবেশ অনুযায়ী নিজেকে গড়ে তোলা। একটি সাপ বছরে কয়েকবার খোলস বদলায়। যদি সে খোলস না ছাড়ে, তবে বেড়ে উঠতে পারে না। ঠিক তেমনি মানুষও যদি পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো অভ্যাস ছাড়তে না শেখে, তাহলে সে নতুন জীবনের জায়গা তৈরি করতে পারবে না। পরিবর্তনের শক্তি মানে খোলস বদলানোর সাহস রাখা। আমাদের মস্তিষ্কের একটি অনন্য বৈশিষ্ট্য আছে। এটি নিউরোপ্লাস্টিক, অর্থাৎ নিজেকে নতুনভাবে গঠন করতে পারে। যখন কেউ নতুন কিছু শেখে, নতুন অভ্যাস গড়ে বা ভিন্নভাবে চিন্তা করে, মস্তিষ্কের নিউরনগুলো নতুন সংযোগ তৈরি করে। অর্থাৎ আমরা যত মানিয়ে নিই, আমরা ততই নতুন হয়ে উঠি।
অনেকে ভাবে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আসলে তা নয়। এটা হল নিজের মূল শক্তিকে নতুন পরিবেশে কাজে লাগানোর শিল্প। যেমন পানি গ্লাসে ঢাললে গ্লাসের আকৃতি নেয়, কিন্তু পানি পানিই থাকে। তেমনি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া মানে নিজের পরিচয় না হারিয়ে নতুন রূপে বেঁচে থাকা। পরিবর্তনের সময় মানিয়ে নেওয়ার ৩ ধাপ। ১. পর্যবেক্ষণ। বুঝুন কি পরিবর্তন আসছে এবং কেন। যদি আপনি সচেতন না হন, ভয় আপনাকে গ্রাস করবে। ২. গ্রহণ। পরিবর্তনকে বাধা নয়, সম্ভাবনা হিসেবে দেখুন। প্রতিটি পরিবর্তন নতুন সুযোগ এনে দেয়। ৩. কর্ম। মানিয়ে নেওয়া মানে স্থবির থাকা নয়। এটি নতুন পথে হাঁটা, নতুনভাবে চিন্তা করা। প্রত্যেক মানুষকেই সময়ের সঙ্গে নিজেকে আপডেট করতে হয়। কিন্তু অনেকেই ভাবে, আমি আগের মতোই থাকব। সমস্যা হল, সময় আপনার জন্য থেমে থাকে না। যদি আপনি না বদলান, তাহলে সময় আপনাকে ফেলে রেখে এগিয়ে যায়। আপনি যদি আজও গতকালের মতো চিন্তা করেন, তাহলে আগামীকাল নতুন হবে না। নিজেকে জিজ্ঞাসা করুন, গত ১ বছরে আমি কিভাবে বদলেছি? যদি উত্তর হয় একই আছি, তাহলে বুঝবেন আপনি বেঁচে আছেন, কিন্তু বৃদ্ধি পাচ্ছেন না। পরিবর্তনের শক্তি মানিয়ে নেওয়ার জ্ঞান। পরিবর্তন সবসময় ঝড়ের মতো আসে না। কখনো কখনো সেটা হাওয়ার মতো নরম। যে তা বুঝতে পারে, সে ঝড়ের আগে নিজের দিক ঠিক করে নেয়। যে পারে না, সে সময়ের আঘাতে ভেঙে পড়ে। তাই বুদ্ধিমান মানুষ পরিবর্তনকে ভয় পায় না, বরং আগেভাগেই তার সঙ্গে হাত মেলায়। অ্যাডাপ্টেশন মানে পরিবর্তনের সঙ্গে সহাবস্থান। মানিয়ে নেওয়া হল টিকে থাকার শিল্প। সময়ের সঙ্গে যে বদলায়, তারাই এগিয়ে যায়। আমরা প্রায়ই ভাবি, জীবন বদলাতে হলে এক বিশাল কিছু করতে হবে। কিন্তু বাস্তবে বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। এটা আসে ছোট ছোট সিদ্ধান্তের জমাট ফল হিসেবে। একটি ছোট পদক্ষেপ, একটি ক্ষুদ্র উন্নতি, একটি নতুন অভ্যাস। এই ছোট জিনিসগুলোই ধীরে ধীরে জীবনকে পুনর্গঠন করে। একটি বিখ্যাত গণিতের উদাহরণ। যদি আপনি প্রতিদিন 1% উন্নতি করেন, 1 বছরের শেষে আপনি 37 গুণ ভালো হয়ে যাবেন। কিন্তু যদি প্রতিদিন 1% খারাপ হন, তাহলে আপনি প্রায় শূন্যে নেমে যাবেন। অর্থাৎ ছোট পরিবর্তন কখনো ছোট নয়, ওগুলো সময়ের সঙ্গে শক্তিশালী হয়ে ওঠে। মানুষের মস্তিষ্ক বড় পরিবর্তনে ভয় পায়, কারণ তা ফ্রেট বা বিপদের মতো মনে হয়। কিন্তু ছোট পরিবর্তনকে মস্তিষ্ক নিরাপদ মনে করে। যেমন প্রতিদিন 5 মিনিট হাঁটা, দিনে একটা পৃষ্ঠা পড়া, দিনে একটা ভালো চিন্তা লেখা। এই ছোট কাজগুলো বড় প্রতিক্রিয়া তৈরি করে না, তবু ধীরে ধীরে মস্তিষ্কে নতুন অভ্যাসের সেতু গড়ে তোলে। জাপানে একটি দর্শন আছে, নাম কেইজেন, যার মানে ক্রমাগত উন্নতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু তারা একদিনে বদলানোর চেষ্টা করেনি। তারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে শুরু করে। ফলাফল, আজ জাপান পৃথিবীর অন্যতম উন্নত দেশ। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ একটুখানি কি করতে পারি যা আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে? যেমন, আজ শুধু 5 মিনিট লিখব, আজ একটি ভালো কাজ করব, আজ একটি নতুন শব্দ শিখব। এটাই আপনার পরিবর্তনের প্রথম ইট। যখন আপনি প্রতিদিন ছোট কিছু করেন, আপনার আত্মবিশ্বাস বাড়ে। এটি কনসিস্টেন্সি লুপ তৈরি করে, যেখানে আপনার মন বলে আমি পারি। এই লুপ যত বাড়ে, বড় কাজগুলো তত সহজ হয়ে যায়। আপনি যতই ছোট পদক্ষেপ নিন, তা লিখে রাখুন বা মার্ক করুন। কারণ চোখে দেখা উন্নতি মনকে অনুপ্রাণিত রাখে। একটি নোটবুক, মোবাইল অ্যাপ বা ক্যালেন্ডার, যেভাবেই হোক নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। থমাস এডিসন একদিনে বাতি আবিষ্কার করেননি, তিনি 1000 বার চেষ্টা করেছিলেন।
প্রতিবার ব্যর্থ হয়ে তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি ভুল উপায় শিখেছি। প্রতিটি ছোট পদক্ষেপ তাকে কাছে নিয়ে গেছে সফলতার দিকে। বেশিরভাগ মানুষ আটকে যায়, কারণ তারা পারফেক্ট শুরু খোঁজে। কিন্তু পরিবর্তনের আসল রহস্য হল অপূর্ণ শুরু, কিন্তু নিয়মিত প্রচেষ্টা। আপনি আজই শুরু করুন। যত ছোটই হোক না কেন, শুরু করুন। কারণ প্রতিটি ছোট শুরুই বড় গল্পের প্রথম লাইন। একটি বীজ একদিনে গাছ হয় না। প্রতিদিন একটু করে সূর্য, পানি ও সময় পায়, তবেই সে শক্ত মাটিতে শিকড় গাঁথে। তেমনি মানুষও প্রতিদিন একটু করে বদলায়, অথচ সেই পরিবর্তন চোখে পড়ে না যতক্ষণ না একদিন সে নিজের পুরনো রূপ চিনতে পারে না। বড় পরিবর্তন ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। প্রতিদিন 1% উন্নতি জীবন বদলে দিতে পারে। ধৈর্য, ধারাবাহিকতা ও সচেতনতা, এই তিনই সফল পরিবর্তনের মন্ত্র। ব্যর্থতার ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ আসলে সফলতা পেতে ভয় পায় না, সে ভয় পায় সফল না হতে পারা নিয়ে। এটা সেই ভয় যা শুরু হওয়ার আগেই মানুষকে থামিয়ে দেয়। যদি আমি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমার পরিশ্রম বৃথা যায়, এই প্রশ্নগুলোই আমাদের সাহস কেড়ে নেয়। কিন্তু বাস্তবতা হল, যে ভয়কে আপনি এড়িয়ে চলেন, সেই ভয়ই আপনাকে বন্দী করে রাখে। আমাদের মস্তিষ্ক সবসময় ব্যথা এড়াতে চায়। ব্যর্থতা মানে লজ্জা, কষ্ট, হার। তাই মন ভাবে, না, চেষ্টা না করাই ভালো। কিন্তু ব্যর্থতার ভয় এক ধরনের ভ্রম। এটি ভবিষ্যতের একটি কল্পিত ব্যথা, যা এখনো ঘটেনি। অর্থাৎ আমরা এমন কিছুর জন্য ভয় পাচ্ছি যা বাস্তবে এখনো নেই। বাস্তব উদাহরণ, এডিসন ফেইলিউর। থমাস এডিসন একবার বলেছিলেন, I have not failed. I just found 10,000 ways that won't work. তিনি যদি 10 বার চেষ্টা করে থেমে যেতেন, তাহলে পৃথিবী হয়তো কখনো আলো দেখত না। প্রতিটি ব্যর্থতা ছিল তার পরবর্তী সফলতার সিঁড়ি। সত্য কথাটি হল, ব্যর্থতা আপনাকে ভাঙে না, ব্যর্থতার ভয় আপনাকে থামিয়ে দেয়। যে মানুষ ব্যর্থ হতে রাজি, সেই একমাত্র সফল হওয়ার যোগ্য। ব্যর্থতা মানে শেষ নয়, এটা হল শেখার আরেকটা ধাপ। প্রতিটি ভুল আপনাকে নতুন তথ্য দেয়, যা পরবর্তী সাফল্যের পথ তৈরি করে। ভাবুন, একজন বিজ্ঞানী পরীক্ষায় ব্যর্থ হলে সে হতাশ হয় না, সে নোট নেয়, এটা কাজ করে না। এটাই বিজ্ঞান, এটাই অগ্রগতি। আমরা ব্যর্থতার ভয় পাই কারণ আমরা ফলাফল দিয়ে নিজের মূল্য বিচার করি। আমি ব্যর্থ, আমি অকেজ। এই ভাবনাই ভুল। ব্যর্থতা আপনার পরিচয় নয়, এটা শুধু একটি ঘটনা। আর ঘটনা আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না। সাফল্য শেখার আগে ব্যর্থ হতে শেখা জরুরি। নতুন কিছু শেখার সময় নিজেকে অনুমতি দিন ভুল করার। কথা বলার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় অল্প ঝুঁকি নিয়ে এগিয়ে যান। ছোট ব্যর্থতা আত্মবিশ্বাস বাড়ায়। এগুলো আপনার মনকে শেখায়, ব্যর্থ হলেও আমি টিকে থাকি। একটি বাস্তব চিত্র, মাইকেল জর্ডান। মাইকেল জর্ডান ইতিহাসের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড়। তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছিলেন। এটাই পার্থক্য তৈরি করেছে। যদি আপনি ব্যর্থ না হন, তাহলে হয়তো আপনি কোনো নতুন কিছু করার চেষ্টা করছেন না। ব্যর্থতা আসলে প্রমাণ করে আপনি এগোচ্ছেন। কারণ যারা স্থির থাকে, তাদের জীবনে ব্যর্থতার সুযোগই আসে না। ভয় বলে, তুমি পারবে না। অভিজ্ঞতা বলে, তুমি পারবে, কিন্তু কঠিন হবে। সাহস বলে, তবুও এগিয়ে চলো। একটি ছোট গল্প দেখা যাক। একটি শিশু যখন হাঁটা শেখে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। প্রতিটি পড়া হল শেখার ধাপ। কেউ তাকে বলে না, তুমি ব্যর্থ। বরং সবাই বলে, চেষ্টা চালিয়ে যাও। আমরা বড় হয়ে এই মনোভাবটাই হারিয়ে ফেলি। কিন্তু সত্যি কথা হল,
বড়রাও কেবল শিশুর মতোই শেখে, পড়তে পড়তে, দাঁড়াতে দাঁড়াতে। ব্যর্থতার ভয় সফলতার সবচেয়ে বড় বাধা। ভয় নয়, ব্যর্থতা হল শেখার পথ। যারা ভয় নিয়েও এগোয়, তারাই নতুন ইতিহাস গড়ে। এবার কিছু গল্প দেখা যাক। প্রথম গল্প, নেক বুজেসেক সম্পর্কে। নেক জন্মেছিল হাত পা ছাড়া। শৈশবে সে ভাবত, আমার জীবনের কোনো মানে নেই। একদিন স্কুলে কেউ বলল, তুমি কিছুই করতে পারবে না। সেই অপমানই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজ নেক বুজেসেক বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে একটা নাম নয়, এক আশার প্রতীক। নেক এখন বক্তা, লেখক, আর এক জীবন্ত উদাহরণ যে অসাধারণ জীবন গড়তে দেহ নয়, মনের শক্তিই যথেষ্ট। দ্বিতীয় গল্প, এক নামহীন শিক্ষক, সাধারণ মানুষ, অসাধারণ পরিবর্তন। বাংলাদেশের এক ছোট শহরে একজন শিক্ষক প্রতিদিন ২০ জন দরিদ্র শিশুকে বিনা পয়সায় পড়াতেন। তার বিশ্বাস ছিল, পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে। আজ সেই শিক্ষকের ছাত্ররা দেশের নানা প্রান্তে প্রতিষ্ঠিত। তিনি হয়তো বিখ্যাত নন, কিন্তু তার প্রভাব হাজার জীবনে ছড়িয়ে আছে। সত্যিকারের পরিবর্তন সবসময় নিঃশব্দেই শুরু হয়। প্রতিটি মানুষের ভেতরেই আছে একটা অদৃশ্য শক্তি, যা জেগে উঠলেই জীবন পাল্টে যায়। বাস্তব মানুষ, বাস্তব কষ্ট, বাস্তব জেদ। প্রত্যেকে প্রমাণ করেছে, ভয়, দারিদ্র্য, প্রত্যাখ্যান সবই জয় করা যায়। পরিবর্তন কোনো গল্প নয়, এটা সম্ভব আপনার মাঝেও। জীবনের এক পর্যায়ে সবাই এমন একটা অবস্থায় পড়ে, যেখানে দুইটা রাস্তা সামনে। একটা পুরনো, নিরাপদ কিন্তু স্থবির। অন্যটা অজানা, ভয়ানক কিন্তু সম্ভাবনায় ভরা। এই মুহূর্তটাই টার্নিং পয়েন্ট। আপনি সিদ্ধান্ত নেন, থাকবেন আগের জায়গায়, নাকি বদলে ফেলবেন নিজের পৃথিবী। এই মুহূর্তে যা সবচেয়ে কঠিন, তা হল নিশ্চয়তার অভাব। মানুষ নিরাপত্তা চায়, অজানাকে ভয় পায়, তাই অনেকে পরিবর্তন চায়, কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পায়। একটা কথা মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত ভয় আপনাকে চালায়, ততক্ষণ পর্যন্ত জীবন অন্য কারো হাতে থাকে। সেই ভয়কে ভাঙার মুহূর্তেই জীবন নতুন রূপ নেয়। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। একজন মাঝবয়সী ব্যক্তি, নাম ছিল আনিসুল। তিনি বছর 10 একই চাকরিতে ছিলেন। বেতন মোটামুটি, জীবন স্থিতিশীল, কিন্তু ভেতরে আগুন জ্বলত। আমি কিছু নিজের তৈরি করতে চাই। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তার মনে পড়ত, আমি কি সত্যি এটা করতেই জন্মেছি। একদিন বৃষ্টির সকালে অফিসে যাওয়ার পথে হঠাৎ একটা ভেজা ব্যানারে চোখ পড়ল। লেখা ছিল, ইফ নট নাও দেন ওয়ান। সেই এক বাক্য যেন তাকে কাঁপিয়ে দিল। সেদিনই সে সিদ্ধান্ত নিল, চাকরি ছাড়বে, নিজের কিছু শুরু করবে। সেটাই ছিল তার টার্নিং পয়েন্ট। প্রথমে ভয়, ব্যর্থতা, সন্দেহ সব এল, কিন্তু কয়েক বছর পর সে হয়ে উঠল এক সফল উদ্যোক্তা। আর প্রতিবার কেউ যখন বলে, ভয় পাচ্ছি শুরু করতে, সে হাসে আর বলে, ভয়টাই ইঙ্গিত দেয় আপনি ঠিক জায়গায় আছেন। সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত শুধুই কর্ম নয়, এটা একটা মানসিক ঘোষণা। আমি আগের আমি থাকতে চাই না। এই মুহূর্তে আপনি নিজের সীমা ভেঙে ফেলেন, যা এতদিন আপনাকে আটকে রেখেছিল। এটা এমন এক মানসিক মোড়, যেখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয়। যখন কেউ সত্যিকারের বড় সিদ্ধান্ত নেয়, তখন মস্তিষ্কে ঘটে এক আশ্চর্য পরিবর্তন। অ্যামিগডালা, ভয়ের কেন্দ্র, প্রথমে সক্রিয় হয়, কিন্তু আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখেন, তখন প্রেফ্রন্টাল কর্টেক্স, বিবেক ও পরিকল্পনার কেন্দ্র, ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখে। অর্থাৎ সিদ্ধান্তের শক্তি শুধু মানসিক নয়, নিউরোলজিক্যাল। এ কারণেই একবার কেউ নিজের ভিতরের সুইচ টিপে ফেললে, তার জীবনের গতি পুরো পাল্টে যায়।
আপনি যখন সিদ্ধান্ত নেন তখন পুরো মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করতে শুরু করে। এই কথাটা শুধু কবিতা নয়, এটা মনোবিজ্ঞানের গভীর সত্য। আপনার মনোযোগ, শক্তি, অনুভূতি সব একদিকেই চলে যায়, আর বাস্তব ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আপনার জীবন বদলাবে না একদিনে, কিন্তু একদিনে শুরু হবে আজ থেকেই। জীবনের আসল পরিবর্তন শুরু হয় এক সিদ্ধান্ত থেকে। ভয় থাকা স্বাভাবিক, কিন্তু সেই ভয় পার হওয়াই সাফল্যের মূল। সিদ্ধান্ত মানে অজানাকে বরণ করা, আর সেখানেই শুরু হয় আসল ট্রান্সফরমেশন। যে জীবনটা গতকাল পর্যন্ত আপনাকে বন্দী করে রেখেছিল, আজ সেটাই হতে যাচ্ছে আপনার মুক্তির পথ। কারণ পরিবর্তন মানে শুধু অতীত থেকে পালানো নয়, এটা হল নিজের নতুন রূপে জন্ম নেওয়া। আপনি আর আগের আপনি নন। আপনি এখন জানেন ভয়কে কিভাবে মোকাবিলা করতে হয়, ব্যর্থতাকে কিভাবে শিক্ষক বানাতে হয়, আর অজানাকে কিভাবে আলিঙ্গন করতে হয়। এটাই বিকামিং এ নিউ ইউ, নিজের সেরা সংস্করণে পৌঁছানোর যাত্রা। আমাদের চিন্তা নির্ধারণ করে আমাদের বাস্তবতা। যদি প্রতিদিন আপনি নিজের কাছে বলেন, আমি পারব না, তাহলে মস্তিষ্ক ঠিক তাই বিশ্বাস করবে। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন, আমি বদলাচ্ছি, আমি এগোচ্ছি, তাহলে নিউরনগুলো নতুনভাবে সংযুক্ত হতে শুরু করবে। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আপনার মস্তিষ্ক নিজের গঠন পরিবর্তন করতে পারে আপনার বিশ্বাসের সাথে সাথে। অর্থাৎ নতুন আপনি শুরু হয় চিন্তার ভেতর থেকে। পরিবর্তনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরিবেশ। যে মানুষগুলো আপনাকে আগের মতো দেখতে চায়, তারা বুঝবে না আপনি কি করতে চাইছেন। যেখানে মানুষ স্বপ্ন দেখে, পরিশ্রম করে, অন্যকে অনুপ্রাণিত করে, সেই জায়গাতেই নতুন আপনি বিকশিত হবেন। নতুন আপনি হঠাৎ তৈরি হয় না, তাকে অনুশীলন করতে হয় প্রতিদিন। প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য মনে করান, ছোট ছোট অগ্রগতি নোট করুন, আর মনে রাখুন, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্টেন্সিটি। অর্থাৎ বড় পদক্ষেপ নয়, নিয়মিত ছোট পরিবর্তনই আপনাকে নতুন রূপ দেয়। পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হল অপরাধবোধ। মানুষ নিজের ভুলগুলো নিয়ে নিজেকেই দোষ দেয়। কিন্তু মনে রাখুন, আপনার পুরনো আমি আপনাকে এখানে নিয়ে এসেছে। তাকে ঘৃণা নয়, কৃতজ্ঞতা দিন। কারণ তার মাধ্যমেই আপনি শিখেছেন কি করা উচিত নয়, আর কিভাবে এগিয়ে যেতে হয়। নিজেকে ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। নতুন আপনি শুধু অতীত থেকে মুক্ত নয়, তিনি ভবিষ্যতের দিকে তাকানো মানুষ। আপনার কল্পনা যত স্পষ্ট হবে, বাস্তবতা তত দ্রুত গড়ে উঠবে। একটা স্পষ্ট ভিশন লিখে ফেলুন। আপনি কেমন হতে চান 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর। চোখে দেখুন, মনে অনুভব করুন, তারপর কাজ শুরু করুন। এই প্রক্রিয়াকে বলে ভিজুয়ালাইজেশন, আর এটা প্রতিটি সফল মানুষের গোপন অস্ত্র। একসময় আপনি বুঝবেন, পরিবর্তন কোনো লক্ষ্য নয়, এটা এক চলমান যাত্রা। আপনি প্রতিদিন শিখবেন, বৃদ্ধি পাবেন, বদলাবেন, এবং একদিন আয়নায় তাকিয়ে দেখবেন, যে মানুষটা তাকিয়ে আছে, সে আর আগের আপনি নয়। সে হল সেই মানুষ যার জন্য আপনি এতদিন লড়ছিলেন। আজ আপনি যেভাবে ভাবছেন, যেভাবে কাজ করছেন, সেই সিদ্ধান্তই তৈরি করবে আপনার আগামীকাল। এই পর্বের শেষে নিজের কাছে এক প্রশ্ন করুন, আমি কি সত্যিই প্রস্তুত আমার নতুন সংস্করণে জন্ম নিতে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই শুরু হয়ে গেল আপনার পুনর্জন্ম। প্রিয় দর্শক, আজকের এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে দৈনন্দিন ছোট ছোট অভ্যাস আমাদের পুরো জীবনকে তৈরি বা ধ্বংস করে দিতে পারে।